পৃথিবী সহ তামাম কায়নাত যা কিছু আছে সব কিছুকে পরিচালনা করার জন্য আল্লাহর হাবিবকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে ক্ষমতা দিয়েছে? হাবিবুল্লাহকে। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ক্ষমতা দিয়েছি সৃষ্টি জগতে যা কিছু হবে ঘটবে সব কিছু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছে। আজকে রাসূল প্রেমের মহাসমাবেশ, পবিত্র সুন্নি ইজতিমা হচ্ছে। আল্লাহর নবী কি দেখছেন না? জোরে দেখতে পাচ্ছেন না? ক্ষমতা দিয়েছেন কে? মুর্শিদ আহমদ কি ভরি এই রাসূল প্রেমের মহাসমাবেশ, পবিত্র সুন্নি ইজতিমাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রতিষ্ঠাতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বন্ধুকে কবুল করেছে, যার কারণে এই সুন্নতে ভরা পবিত্র ইজতিমা আমাদের জন্য উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? জোরদার খুশি না বেজার? যারা আমার সামনে আছেন এরা সংখ্যায় কম নয়, এরা সংখ্যায় কম নয়। বদর যুদ্ধ জিহাদের ময়দানে রব্বুল আলামিনের পক্ষে যারা ছিল আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে সাহায্য করছে? জোর কি দিয়া? যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পথে থাকে, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আমরা এতে খুশি না বেজার? জোর খুশি না বেজার? আল্লাহ কি আমাদেরকে সাহায্য করতে পারে না? জোর পারে কিনা? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এই জন্য আমি আপনাদেরকে নামাজে আসর পর এখানে আয়াতে কারিমা পেশ করেছিলাম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। মুসলমানরা, ঈমানদারগণ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, সহায়তা করবে। দুই কাজ করো। এক কাজ হলো তোমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করো। কি আদায় করো? জোরে কি আদায় করবো? নামাজ। আরেকটা হলো সাবর, ধৈর্য ধারণ করো। কি করতে হবে? বাবা এখানে বসে থাকা তো ওটা অনেক বিশাল জিনিস। এই যে এখানে বসে থাকা, শয়তান চায় না এখানে বসে থাকো। শয়তান চায় না এ বান্দা তুই এখানে বসে থাক। মুর্শিদ আহমদ কি ভরি রাসূল প্রেমের মহাসমাবেশ, পবিত্র সুন্নি ইজতিমা রাখছে। আল্লাহর পথের দিকে আসতে শয়তান দেয় না। আল্লাহ চায় তার বান্দারে রাখতে, আর শয়তান চায় তার বান্দারে বাইর করতে। আমরা কার পক্ষে? জোরে কার পক্ষে? আর জোরে কার পক্ষে? আল্লাহর পক্ষে। যদি আল্লাহর পক্ষ হয়ে থাকি, মুর্শিদ কেবলা আহ্বান করেছে এই রাসূল প্রেমের মহাসমাবেশ, পবিত্র সুন্নি ইজতিমা, আমরা মাঠ থেকে উঠবো। ওয়াদা করছি তো? জোরে ওয়াদা করছি তো? আমি আজকে ওয়াদার আলোচনা করব। ওয়াদা আমাদের ঠিক থাকবে? বাবা বাজারে, ঘাটে, রাস্তায়, বাড়িতে কত সময় কেটে ফেলি। আজকে আমি আসছি, আগামীকাল থাকবো, পরশু আমি চলে যাব। যদি আমার হায়াত না থাকে তো আমি আজকে তো চলে যেতে পারি, ঠিক না? কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, কোনো বাড়িতে সমস্যা হলো, আমাকে যেতে হবে না? রব্বুল আলামিন যদি কবুল করে যে এখন আসো, সেখানে চলে যেতে হবে। থাকতে পারবো? জোরে থাকতে পারবো? কে ধরে রাখতে পারবে? যাদেরকে ভালোবাসি, যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে, কেউ আমাদেরকে রাখবে না। তাড়াতাড়ি করে 3.5 হাত অবস্থ বাড়িয়া ওই প্যাকেট করে আমাকে আপনাকে রেখে আসবে, ঠিক কিনা? কিন্তু যদি একটু আমল করতে পারি। কি আমল? আমি কিছু আমল করি নাই, রব্বুল আলামিন আমি কোনো আমল করতে পারি নাই। আজকে রাসূল প্রেমের মহাসমাবেশ চলছে সাইফা দরবার শরীফে, সুন্নি ইজতিমায়, আমি সেখানে গিয়ে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়েছি? হাজিরা দিয়েছি। এখন আমার পড়াশোনা শেষ শুরু হয় নাই, ক্লাস এখন উদ্বোধন হয়েছে মাত্র, এখনো আমার পাঠদান করানো হয়। আমার হাজিরা রাখছে এই আসরের সময় হাজিরার টান। কিসের টান? জোরবান কিসের টান? হাজিরার টান। এখন হাজিরা চলবে। ফেরেশতারা ক্যামেরা করতেছে। কি করতেছে? এখন ক্যামেরা চলছে না? জোরবান ক্যামেরা চলে না? ক্যামেরা চলে কিনা? ক্যামেরা করতেছে। আল্লাহ দুনিয়ার মানুষ ক্যামেরা চলছে, আমিও আল্লাহ
কুদরতি ক্যামেরা দিয়া আমি উঠেতেছি, ফেরেশতারা সংরক্ষণ করতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন যে সম্মানিত ফেরেশতা আছে, ওই দুই ফেরেশতাকে রব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে, স্কন্ধের মধ্যে সেট করে দিয়েছি। তারা লিখতেছে আমি আল্লাহর কাছে তাদের তোমাদের আমলনামা দুনিয়ার জমিন থেকে রব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দিবি। বাড়ি থেকে বলে আসছিলাম আমি দরবার শরীফ যাইতেছি। কোথায় বাবা, কোথায় যাইতেছি? দরবার শরীফ। 3 দিনের ছুটি পাইছি আব্বা আম্মা থেকে। কয় দিনের? 3 দিনের ছুটি পাইছি না? আলহামদুলিল্লাহ বলে। কয় দিনের ছুটি আনছেন? ধরুন কয় দিনের? 3 দিনের প্রশিক্ষণ চলবে। এই 3 দিনের প্রশিক্ষণ দিয়া আমি বাকি 1 বছর জীবন কাটাবো, ঠিক কিনা বলেন? যারা এই সময়গুলোকে কাজে লাগাবে আল্লাহ কি তাদেরকে 1 বছর চালাবে কিনা? চলতে পারবে না? আপনি ওয়াদা করে আসছেন রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নাহ ইসলামে থাকবো। আপনি যদি বাজারে গিয়ে আড্ডা দেন, আপনি যদি আড্ডা দেন তো আপনি বলবেন সাইডে দরবার শরীফ কিছু হয় না, শুধু দোকানের আড্ডাবাজ, খানা নাস্তা ফিরে, এটা না। আপনি জানতে হবে কি জন্য এসেছেন। আমার মুর্শিদ কেবলা এই নিত্য সাথী কিতাবের মধ্যে লিখছেন। কি কিতাব বলছিলাম? জোরবার কিতাবের নাম কি? নিত্য সাথী। আমার সাথে বলেন কিতাবের নাম কি? নিত্য সাথী। এটা আমার মুর্শিদ কেবলা তিনি স্বহস্তে পবিত্র হাত দিয়ে লিখছেন। এটা আমাদের জন্য উপহার, এটা আমাদের জন্য অজিবা, এটা আমাদের জন্য একটা কিতাব, এটা আমাদের জন্য একটা রাস্তা। এই রাস্তা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এই যে রাসূল প্রেমের সমাবেশ 3 দিনের কি আছে এই কিতাবের মধ্যে আছে কিনা? আছে। আমি আপনাদের সামনে হাত উঁচু করে ধরেছি। এটার নাম হলো নিত্য সাথী। এটার নাম কি? নিত্য সাথী। আমাদের জন্য আরো আছে পরকালের বোনাস। কিসের বোনাস? পরকালের বোনাস। পরকাল ছিলেন তো? চোখ বন্ধ হলো পরকাল, চোখ বন্ধ হলো, চোখ খোলা থাকবে দুনিয়া। চোখ খোলা থাকবে কি? দুনিয়া। চোখ বন্ধ হয়ে গেল পরকাল। আর কিছু লাগবে? হ্যাঁ, আর কিছু লাগবে না। চোখ খোলা দুনিয়া আছি, চোখ বন্ধ দুনিয়া নেই, পরকালে চলে গেছে। মুর্শিদ কেবলা লিখছেন পরকালে বোনাস। এটা আমার মুর্শিদ কেবলা লিখছেন। এশকে রাসূল, এটা আমার মুর্শিদ কেবলা লেখা। হাদিয়ে বাংলার তাজকিয়াতুল কুলুব, হুজুর কেবলার পানি স্টিকার, বিজ্ঞানের আয়না, খোদাভক্তি সহায়তা, এই বইগুলো মুর্শিদ কেবলা লিখছেন। আরো অনেক বই আছে, প্রেম ফাতেহ, দামন কামন সহ অনেকগুলো বই লিখেছেন আমাদের জন্য। এইখানে যে বইগুলো আছে আমাদের তোফায়ে তাবারুক স্ত্রীদের উত্তর ভাষা আমাদের জন্য দেওয়া আছে। আমরা যাওয়ার সময় বেশি করে না খেয়ে নিজকে একটু সংযত রেখে সবর করে একটা কিতাব যদি নিতে পারি, মুর্শিদ কেবলার দেওয়া লিখিত, এটা আমার কাছে যদি ভালোবাসা হিসেবে থাকতে পারে, রব্বুল আলামিনের হুকুম, আমি এই কিতাব থেকে দেখো আমি নিয়মগুলো পালন করতে পারবো। পারবো না? জরুর পারবো না? আমি ঘুরে ফিরে আপনার গল্প দোকানে এখানে সেখানে আমার টাকা পয়সা নষ্ট না করে আমি যদি আমার এই মুর্শিদ কেবলা লিখিত একটা কিতাব নিতে পারি, সময় সময় যদি খুলে ধরতে পারি, আমি যদি পড়তে পারি যে আমার মুর্শিদ কেবলা কি লিখছেন, লক্ষ্মীপুরি কি লিখছেন, আমি একটু দেখি। আর দেখার পর যদি মনের ভিতরে প্রবেশ করে আর আল্লাহর ভয় যদি আসে, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। কি করে দিবে? ক্ষমা। ক্ষমা। আমরা কি চাই? ক্ষমা চাই না? যখন কি চাই? আমরা মুক্তি চাই। মুক্তি ছাড়া কোনো উপায়? এই মুক্তি খোঁজার জন্য, রব্বুল আলামিনের পথে আসার জন্য, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আল্লাহ যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা ঈমান, ইসলাম, ঈমান, তাওয়াক্কুল, তাওয়াজ্জুদ যা আছে সব কিছু ধরে রাখবেন, এরা হচ্ছে আল্লাহর ওলিরা। কারা? জরুর কারা? আল্লাহর ওলিরা। সম্মানিত হাজিরিন, এই বইগুলো আমাদের জন্য আছে, আমরা তোফায়ে তাবারুক থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আজকের পৃথিবী কলুষিত হয়ে যাচ্ছে। মানুষ দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, আখিরাত মুখী থেকে মানুষ পিছু হচ্ছে।
রব্বুল আলামিনের বন্ধু আল্লাহর মহান ওলি মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী অবর্তিত রাসূল দেবের মহাসমাবেশা অবর্তিত এই সমাবেশকে আহ্বান করছে পরিবার মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী। ইচ্ছা করে উনি বন্ধ তো করতে পারতো না, পারতো কিনা? এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। এটা আমাদের জন্য কি নিয়ামত? যদি নিয়ামত হিসেবে নেওয়া যায় তো এটা আমার জন্য নিয়ামত, যদি নিয়ামত হিসেবে না আমি এটা আমার জন্য কিয়ামত। কিয়ামত মানে সন্নিকটে, অতি নিকটে। কারণ আমি যে কাজকর্মগুলো করতেছি সেটা কিয়ামত আলামত। এই জন্য বলছি যদি গ্রহণ করতে পারে এটা নিয়ামত, যদি গ্রহণ করতে না পারে এটা আমার জন্য কিয়ামত। আমি কি কথা বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আল্লাহর মহান ওলি এই কথাগুলো তিনি কোরআন এবং সুন্নাহর বাইরে লেখে না। আজকে আমরা যারা বলি কোরআন ছাড়া কিছু চলবে না, আমি বলবো কোরআন দিয়ে যদি জীবন গড়াতে চাও তোমার জীবন পাপগ্রস্ত হয়ে যাবে, তুমি পাপগ্রস্ত হয়ে যাবে। কোরআন দিয়ে তুমি জীবন চালাতে পারবে না, তোমাকে সুন্নাহ লাগবে। সুন্নাহর সাথে সাথে যদি তুমি আহলে বাইতের প্রেম না লাগাও তোমার জীবন অক্ষুণ্ণ হয়ে যাবে। এর সাথে সাথে মহান ওলিদের যে নির্দেশনা, মহান ওলিদের যে কথা নসিহত, সেটা যদি তোমার কাছে না থাকে তোমার জীবন চলাটা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনি বলবেন আমি কোরআন দিয়ে জীবন চলবো, এটা চলতে পারবেন না। কোরআনই জীবন, অনেকে আওয়াজ করে বলে না কোরআনই জীবন। তুমি কোরআনই জীবন, সাহাবায়ে কেরাম কোরআন জীবন দিয়ে চলে নাই, রিসালাতের সুন্নতের জীবন দিয়ে চলছে, ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে কোনো কাজ করে নাই। যে কোনো কাজের জন্য রাসূল আরবির দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই কাজের সমাধান। রাসূল বলছে, সাহাবায়ে কেরাম গ্রহণ করছে, আল্লাহ তাদেরকে কবুল করেছে। তাওহীদি জনতা এখন তো যেখানে সেখানে শোনা যায় তাওহীদি জনতা, রিসালাত কোথায়? আমরা তো এই শিকড় থেকে মূল থেকে গাছকে কেটে ফেলতেছি। রিসালাত ও তাওহীদের যে মূল শিকড় গেছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? রাসূলের পরে নবুয়তের পরে যে বেলায়েত দিয়ে শুরু করলো, কিয়ামত পর্যন্ত বেলায়েতের ধার চলবে, কথা চলবে। নবুয়তের কোন কথা এখন আর চলতে পারবে? নবুয়তকে চালাতে পারে, কিন্তু বেলায়েত চলছে। আপনি বলবেন মনে হুজুর নবুয়ত অস্বীকার করছেন না, নবুয়ত আপনি চালাতে পারবেন না। নবুয়ত হতে হলে নবী লাগবে। কি লাগবে? জোরে কি লাগবে? নবী লাগবে। নবুয়তের সে দ্বারপন্ত সমাপ্তি। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আল্লাহ বলেন, ফতোয়া দিচ্ছেন মাকানা মুহাম্মাদ আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ও জগৎবাসী, আমার রাসূল হচ্ছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোন পুরুষের পিতা নয়, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলে, সর্বশেষ নবী। নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য বেলায়েতের ধার শুরু হলো, কিয়ামত পর্যন্ত বেলায়েত চলবে। কে স্বীকার করুক না করুক এটাকে বন্ধ করার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তা আমি বলছিলাম আমরা আদায় করছি কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? আরো জোরে বলেন কিসের নামাজ? আর কি জোরে বলেন? আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। নাকি মাগরিব নামাজ পড়ছেন? হ্যাঁ, কিছুক্ষণ পরে মাগরিব নামাজ আদায় করবে নাকি? একটার পর একটা। প্রান্তীয় মুর্শিদ কেবলা আমাদের জন্য নামাজে আসর রেখেছেন তাওবার আমল। কিসের আমল? আপনি বলবেন আগে দরবার শরীফ গেলাম, কোন আমলের কথা বলে নাই। মুর্শিদ কেবলা যখন রব্বে কারিমের দরবারে পাড়ি দিবেন, রফিকা আল্লাহর দরবারে চলে যাবেন, এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমি অদমকে একবার দাঁড়িয়ে বলছিলেন যে আমলের কথা খেয়াল রাখিয়েন। কিসের কথা? আমলের কথা
আমল যেন না ছুটে যায়। চারটা দরবার শরীফের কোনো আমল ছুটে যায় না। আসরের পর আজকে আমল করছি কিনা? খলিফা মুর্শিদে কারিম আমল করছি কিনা? আমরা আমল করছি কিনা? তাহলে আমরা জানতে পারছি। এরপরও আমি একটা লিখিত কিতাব থেকে জানিয়ে দিচ্ছি, নিত্য সাথী কিতাবে আসরের নামাজের শেষে আমাদের জন্য কি আমল হয়েছে, বইয়ের 28 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 28 পৃষ্ঠা আমার জন্য এই আসরের নামাজের পরে কি কর্মটুকু আছে মুর্শিদ কেবলার এই হস্তময় কিতাবের মধ্যে আছে যে আসরের নামাজের পর আমাদের জন্য রয়েছে প্রথম হচ্ছে তওবা ও খতমে দোয়া শরীফ। প্রথম তওবার আমল কিসের আমল? আমরা বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আগে বলছিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ছিনি? আমি কিন্তু কথা বলতেছি আপনাদের সামনে, ওয়াজ করতেছি। এগুলো ক্লাস। আসরের নামাজের পর আমরা ইস্তেগফার পাঠ করছি, জোরবান করছিলাম। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। জোহরের নামাজ আমরা আদায় করছি। জোহরের নামাজের পর আমরা আমল করছি কিনা মসজিদে? জোরবান করতে পারছি। আমরা বলছিলাম খতমে খাতেগান শরীফ, এরপর বলছিলাম খতমে তাসমিয়া শরীফ। কয়টা আমল করছি? জোরবান কয়টা আমল? দুইটা। একটা খতমে খাতেগান শরীফ আর একটা খতমে তাসমিয়া শরীফ। এটা জোহরের নামাজের পর। এরপরে মিলাদ কিয়াম। আজকে উদ্বোধন অনুষ্ঠানের সময় মিলাদ কিয়াম হয়েছে কিনা? জোরবান হয়েছে কিনা? একবার সহজ মনে রাখতে পারবেন। এরপর কি নামাজ পড়ছি জোহরের নামাজের পরে? জোরবান কিসের নামাজ? আসরের নামাজ। এই আসরের নামাজের পর খলিফা মহান মুর্শিদ লক্ষ্মীপুরী আমাদেরকে নিয়ে তওবার আমল করছে। কিসের আমল? তওবার আমল। অনেক সময় দেখবেন সময় সংক্ষেপের কারণে আমলগুলো ছোট করে দেয়। সবার জন্য উপকারের জন্য বিস্তারিত আমল আপনার জন্য আছে। আপনি যদি করতে পারেন কিতাব থেকে আপনি সংগ্রহ করবেন, কিতাব থেকে না পারলে আরেকজন থেকে আপনি শুনবেন যে ব্যক্তি জানে। এই জন্য কোরআন আল্লাহ বলছেন হালিয়াস্তাবাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে? শরীর দিয়া, শক্তি দিয়া, অনেক কিছু দিয়ে বুঝে আমার কি কম আছে নাকি, এটা দেখানো যাবে না। আল্লাহর কথা বলছে। আল্লাহ বলছে যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না ওই ব্যক্তি কখনো সমান হতে পারে। আমরা কে জানি না, এই জন্য জানার জন্য এসেছি, ঠিক কিনা? আমরা কে জানি? জোরেন আমরা কে জানি না। এই না জানার কারণে জানার জন্য এসেছি। বলে গত বছর তো জানছি, ভুলে গেছি। হুজুর ভুলে গেছি, হুজুর আমার বড় মুখস্থ না, ভুলে গেছি। তো কেন আসছো আজকের ক্লাসে? হুজুর আমার জানবার না, ঠিক না? আমরা এবার ইসলামে কেন এসেছি? আগের কথা জানবার জন্য। কিসের জন্য? এটা রিহার্সাল, যে আমি ভুলে গেছি কথা বলু, আবার শুধরে নিচ্ছি। কেন? আগামী বছর যেন এক বছর আমি যেন জীবনকে পরিচালনা করতে পারি। এছাড়া কোন উদ্দেশ্য? হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য, মহান আল্লাহর ওলি এই নজর করা বয়স করম নেওয়ার জন্য রওজা শরীফে, মাজার শরীফে তিনি আসেন, আমাদের জন্য তাকিয়ে আসেন। কে আসতেছে কে যাইতেছে তিনি কি দেখতে পাচ্ছেন না? জরুর দেখতে পাচ্ছেন না? আমরা জিয়ারত করব, মুর্শিদাবাদ লক্ষ্মীপুরী মাদার গিয়ে জিয়ারত করবো আদর সহিত, বতুলতার সহিত। পান মুর্শিদ কেবলাকে আপনি দেখতে পাবেন যদি মুর্শিদ কেবলাকে নিয়ে আপনি চলাফেরা করেন। যে কোনো মুহূর্তে আপনি দেখতে পারবেন। আল্লাহর ওলিদেরকে দেখতে পাওয়া যায়। আমি অদম যদি দেখতে পারি, আপনি কি দেখতে পারবেন না? জোর দেখা দিবে না? দেখা দিবে। দেখা দিতে হলে আপনাকে সেই কর্মগুলো করতে হবে। আপনি দেখতে পারেন আপনার সামনে হাঁটতেছে, আপনাকে দিক নির্দেশনা দিতেছে, কারণ আপনি মুর্শিদাবাদ লক্ষ্মীপুরী দেওয়া ওই ওজিফা পালন করতেছেন, ঠিক কিনা? যদি পালন না করেন আপনাকে দিক নির্দেশনা দিবেন। তিনি হচ্ছেন আমাদের মহাগুরু, তিনি হচ্ছেন আমাদের শিক্ষক, তিনি আমাদের উস্তাদ। যিনি উস্তাদ হয়, যিনি প্রতিষ্ঠাতা মালিক হয়, ওই মালিকের নজর করম আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ বলেন। জিয়ারত আমরা বলবো না, ভুলে যাব। আমি ওয়াদা করেছিলাম মাছ ছাড়বো, জোর বলেন, ওয়াদার আলোচনা হচ্ছে এখন। আমরা মাছ ছাড়বো,
জোরবেন আবার বলে মাছ ছাড়বো কয়দিনের জন্য আসছি বাবা, কয়দিনের জন্য? 3 দিনের জন্য বাড়ি চলে গেলেন। এবার আপনারা কেউ ডাকবে না, কেউ ডাকবে না। এই এসেছেন, সময়কে একটু কাজে লাগান। তো মুর্শিদ কেবলা আমাদের জন্য রেখেছেন তওবার আমল। তো তওবার আমলের মধ্যে আছে তওবা ইস্তেগফার 3 বার, সর্বনিম্ন কয়বার? 3 বার। কয়বার? বলে আমি শিখলাম, তা আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত বাবা, একটু সময় সুযোগ পাইলে তো করা যায় না? বহুত সময় পাওয়া যায়। আপনি নামাজ পড়ছেন, মসজিদে বসতে পারেন নাই, হেঁটে হেঁটে আপনি ঘুরে ফেলাম, আপনার আমলটা হয়ে যাবে কিনা? এরপরে আমাদের জন্য দুআয়ে শরীফ 111 বার। কয়বার? বলে হুজুর কেবলা তো অল্প করছে, আমরা সবাই মিলে পড়ার কারণে আগে গেছে। কি হয়েছে? এটা আমাদের জন্য সহজ হয়েছে, একবার করলে হয়ে যাবে। কিন্তু আমি যখন একটা আলাদা পড়বো, আমার জন্য কয়বার হবে? 111 বার। কয়বার? যাদের নোট খাতা আছে, বই নিতাম না হুজুর, আমি বই কিংবা টাকা নাই, কোনো সমস্যা না। নোট খাতা আছে, বই খাতা আছে, মোবাইল আছে, এখন নেওয়া যায় কিনা? বিনা টাকাতে পুঁজি হওয়া যায়, যদি আপনি পুঁজি করার পর পুঁজি নিতে পারেন। সম্মানিত হাজিরিন, 111 বার দুআয়ে শরীফ। তো দুআয়ে শরীফ কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি না? মাথায় দন্ডিত শুরু করলে কি করি? এই দুআয়ে পড়ি নাকি? কোন মুসিবতে পড়লে দুআয়ে পড়িনি? হঠাৎ করে আসমানের আওয়াজ দিছে, আহারে আমার দান রোধ দিছি, এর স্বামী রোধ দিছি, এখন আমি দান শেষ করুন, কত কিছু রে। তখন কি করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়িনি বাবা? কান্না এখনো স্বীকার করতেছেন না? হ্যাঁ, কষ্ট হইতেছে না? পরের মুসিবত যখন শুরু হয়ে যায়, যখন উত্তর নিতন ধাক্কা দেওয়া শুরু করে, আহা আল্লাহ আল্লাহ আমরা একটা রাইট, এবার দোয়া শুরু করে। এটা বলছিল মুসা নবী আলাইহিস সালাম। কে? মুসা নবী শুধু আলাদা একবার করছে, আর কি কে করে দরকার নাই। মুসা নবী পড়িয়ে আমাদের উপকার করছে। কি করছে? মুসা নবী আমাদের উপকার করছে, করছে না? করছে। কেমনে? মুসা নবী একদিন আল্লাহ দরবার দোয়া করতেছে। কি করতেছে? আমার কথা বুঝতেছেন আপনারা? হাত করে দোয়া করে, প্রতিদিন দোয়া কবুল হয়, আজকে দোয়া কবুল হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মুসা নবী আরজ করেছে, ইয়া বারে লাই, প্রতিদিন দোয়া করলে কথা শুনেন, আজকে যে আমি হাত করে দোয়া করলাম, কথা শুনতেছেন না, দোয়া কবুল হইতেছেন যে না, আমি শুনে আইতেছে। আল্লাহ কইতেছে, আপনি যেখানে বসে দোয়া করতেছেন, ওইখানের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে, পাপিষ্ঠ ব্যক্তি আছে। আজকের ময়দানে পাপিষ্ঠ ব্যক্তি আমি। আমরা সবাই সালিহিন, আমরা সবাই আল্লাহওয়ালা, ঈমানদার, মুসলমান, মুমিন, মুত্তাকি। আমি গুনাহগার। এখন যে কোনো কারণে দোয়া কবুল হয় না। আমি যদি কই যে অমুক গুনাহগার, এটা বলে উনি মারতো না, আমারে ছুরি আসতো না, না মারলে তো মন খারাপ হইল যে আমি সরাসরি আমার নাম কইছি, এটা কন্দার বলি কি? হ্যাঁ, তা আমার কথা বলছি, দোয়া কবুল হয় না। কি হয় না? দোয়া কবুল হয় না। রব্বুল আলামিন বলছেন, আমার বন্ধু মুসা এমনি কবুল হয় না এই জন্য যে এইখানে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, আমার নাফরমানি করছে। এই নাফরমানি করার কারণে আপনি যত হাত তুলুন না কেন, কোন দোয়া কবুল হবে? রিটার্ন ফিরে আসবে, রিটার্ন হয়ে যাবে, এখানে যাবে না। সেম যতবার করেন ততবারে আপনার ফিরে আসবে। আল্লাহ দরবারে বলছে, বারে লাহি আমার লোকটারা ধরে দেন, যেটার কারণে দোয়া কবুল হয় না, এটার কি করেন? ধরাইয়ে দেন। আমরা বলি না যে আসামি চোর, তারা ধরে দেন। ওই চেয়ারম্যান মেম্বার যদি হ্যাকপত লাগো না, ধরানোর দরকার নাই, তারা কৌশলে সিস্টেমে কই দাও যেন ভালো হয়ে যায়। কি হয়ে যায়? যদি প্রথমে চেয়ারম্যান ও মেম্বার হয়, আর যদি দুঃখাবাজ হয়, দুনিয়ামুখী হয়, তোকে তারা ধরে আনো, তার অন্তর্কাল হইল। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে, আমিন কর। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে ঢুকে গেছে, এই জন্য আল্লাহ আমার এই পান্দা আমি বানাইছি, আমার পান্দারে সবার সামনে শরণ দেওয়ার কারণ আমি করতে পারি না। তো কি করবে রব্বুল আলামিন? ওয়াকে বলে লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যখন করবেন আপনার সাথে যারা আছে তারা যখন এই দোয়াটা পড়বে আমি আল্লাহ ওই তার খতম তার দোয়া সহ আপনার দোয়া সহ কবুল করে নিব। যখন কবুল করে নিব তার গুনাহ মাফ হয়ে যাবে। আপনিও দোয়া হাত উঠাবেন, দোয়া করবেন, তার হাত উঠাবে, দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিব। মারা দরকার নাই, ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। ক্ষমার মতো বড় জিনিস আর কোনো কিছু নাই। এই জন্য হাদিসে এসেছে তওবাকারী মানুষ কি গুনাহগার, সকল মানুষ কি জরুর, সকল মানুষ গুনাহগার। হাদিসে তিরমিজিতে এসেছে। তবে ওই ব্যক্তি সর্বোচ্চ দামি মানুষ যে ব্যক্তি অধিক পরিমাণ তওবা করে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ কি ভুলি আমাদের জন্য আসরের নামাজের পরে ভিতরে তওবা রাখছে। এটা আমাদের জন্য লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জরুর কি হয়েছে? লাভ হয়েছে। আমাদেরকে লাভ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম দোয়া ইউজ করবো কয়বার? 111 বার। কয়বার? 111 বার। মুর্শিদ কেবলা আমাদের জন্য এটা রেখে দিয়েছে। এরপর আমরা করবো দুরূদ শরীফ। এরপর আমাদের জন্য 6টা সূরা আছে। কয়টা? 6টা সূরা আমরা করব। 1 নম্বর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। কি? কুল হুয়াল্লাহ একবার। এরপর পড়বো যে সূরা কাফিরুন, কুল হুয়াল্লাহ এখানে 3বার লেখছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার বলবো? 3বার। এরপর আমরা পড়ব সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা পড়বো একবার। কয়বার? একবার। এরপর আমাদের জন্য রয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা পড়বো একবার। এরপর সূরা তালাক একবার। এরপর সূরা নাস একবার। এরপর সূরা ফাতিহা একবার। এরপর দুরূদ শরীফ পড়ে আমরা কি করব? দোয়া করব। কি করব? এটা আমাদের জন্য মুর্শিদ কেবলা আসরের নামাজের পর এই আমলটুকু রেখেছে। এটা আমাদের জন্য লাভ হলো না ক্ষতি হলো? জন্য লাভ হলো না ক্ষতি হলো? লাভ। সম্মানিত হাজিরিন, একজন বাদশা তিনি সফরে বের হয়েছে। কোথায়? আপনারা অনেকে বলছেন যে আমি আজকে একটু সফরে যেতেছি। সাইবা দরবার শরীফে 3 দিন শুনে আসতে ভাই সফরে আসছি। তো মাঝে মাঝে আপনারা বিভিন্ন বনভোজনে যান। কোথায়? বনভোজনে যান কিনা? বিভিন্ন জায়গায় দৃষ্টিকে দেখার জন্য যান কিনা? যায়। তো একজন রাজা, তিনি হচ্ছে শেখ আবুল পালাওয়ার শাহ ইবনে সুজাকির মানি। উনি একদিন ওনার দলবল সহ লোকজন সহ একটা যাত্রা সফর করছেন। যাইতে 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 তিনি একটা বনের ভিতরে ঢুকছে। কোথায়? জরুরি কোথায় ঢুকছে? বনের ভিতরে। হঠাৎ করে বনের ভিতরে ঢুকার পর দেখতে পেল একটা যুবক একটা হিংস্র পানির মধ্যে সে বসে আছে। সুবহানাল্লাহ বলে। বা তাকে ঘিরে রাখছে হিংস্র প্রাণীরা, বাঘ, সিংহ, শিয়াল যা আছে এই সব কিছু একটা যুবকের কি করছে? ঘেরাও করে রাখছে। মানে ওনারা নিরাপত্তা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। বনের পশু পাখি আল্লাহর বান্দারের নিরাপত্তা দিচ্ছে। তো শাহ সুজা কিরমানি তিনি এটা দেখছেন। দেখার পর উনি ওনার ওই সাহারি থেকে ওনার গাড়ি থেকে বা ওনার উট থেকে নেমে উনি এদিকে যাচ্ছেন। হঠাৎ করে যে যুবককে হিংস্র প্রাণীরা পাহারা দিচ্ছে ওই হিংস্র প্রাণীগুলো ওনাকে ধরার জন্য আক্রমণ করার জন্য দৌড় দিয়েছে। রাজারে দরবারে কি করছে? দৌড় দিয়েছে। হঠাৎ করে ওই যুবক আল্লাহ প্রেমিক বান্দা তিনি বলছেন, এই বনের পশু পাখি আল্লাহর এই বান্দারে তোমরা কামড়াইও না। তিনি যখন ধমক দিয়েছে, ধমক দেওয়ার সাথে সাথে ওই হিংস্র প্রাণীগুলো আবার চলে আসছে। সুবহানাল্লাহ। বান্দার কথা হিংস্র মানে কিনা? জরুর মানে কিনা? এত বিশাল হাতি আপনাদের কথা মানে না, মানুষের কথা মানে না। বাঘে মানে মাঝে মাঝে বাঘের সাথে কোলাকুলি করে চিড়িয়াখানায়, এমন মানুষ আছে আসেনি? সিংহ আছে,
মানুষের কামড়ে না, তারা মরি মারি ফেলাইছে। দেখছেন ক্ষমতা দিচ্ছে কে? আল্লাহ। তো শাহ সুজা কিরমানি এটা দেখে আশ্চর্যিত করো, যুবক বলার সাথে সাথে আমরা হিংসু বাণীগুলো ছেড়ে দিয়েছে। বুঝতে পারলাম না ওই বাদশাহ সুজা কিরমানি তিনি একটু এগিয়ে গেলেন ওই যুবকের কাছে। যুবককে জিজ্ঞাসা করল, যুবক তুমি কে? তোমার পরিচয় কি? এই বনের ভিতরে তুমি আছো, হিংস্র প্রাণীগুলো তোমার নিরাপত্তা দিচ্ছে। তখন তিনি কথা না বলে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এসে ওই যুবকের হাতের মধ্যে এক থালা পানি দিয়েছিল। কি দিয়েছিল? যখন কি দিয়েছিল? পানি। পানি দেওয়ার পর যুবক কিছু পানি খেয়েছিল। খাওয়ার পর ওই শাহ সুজা কিরমানি বাচ্চারে কিছু পানি দিয়েছে, আপনি বাকিরা খান। পানি খাওয়ার সাথে সাথে বাচ্চা বলতেছে, দুনিয়ার জমিনে আমি যতদিন বেঁচে আছি ততদিন এমন পানি খাই নাই যে পানি আজকে পান করেছি। সুবহানাল্লাহ। এত ঠান্ডা, এত সুস্বাদু পানি জীবনে আমি রাজা হিসেবে খাই নাই যে যুবক আমার পানিটা দিয়েছে। তো যুবকরে যে যুবকে বৃদ্ধ মানুষটা পানি দিয়েছে, হঠাৎ করে বৃদ্ধ মানুষটা নাই। বৃদ্ধ মানুষটা কি নাই, হঠাৎ করে অদৃশ্য। এবার রাজা শাহ সুজা কিরমানি জিজ্ঞেস করলো, হে যুবক, তোমার যে বৃদ্ধ মানুষটা পানি দিয়েছিল ওই বৃদ্ধ মানুষটাকে? তারা দেখলাম তোমার সামনে, এখন আমার নাই। তখন ওই যুবক বলছিল, হ্যাঁ দুনিয়ার বাচ্চা, দুনিয়া মুক্ত হয়ে গেছো তুমি, দুনিয়ার লোক লালসা তোমাকে ডেকে ফেলছে। তুমি জানো না আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া তার পিছনে তার সাথে খেপতে লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলা হয়, যে আল্লাহ বলা হয়, যে আল্লাহ রাসূলের পথে থাকে, দুনিয়া তার পথে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়া তার খেদমত করে। শাহ সুজা কিরমানি বাচ্চা, এইটা কোনো মানুষ নয়, এটা কোনো বৃদ্ধ নয়, এটা হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ বলে। এটা কি? দুনিয়া। দুনিয়া আমাকে এনে পানি দিয়েছে, দুনিয়া আমার গোলামি করে, আমি দুনিয়ার গোলামি করি? আমি দুনিয়ার গোলামি করি না। হে শাহ সুজা কিরমানি বাচ্চা, তুমি দুনিয়ার মোহ করেছ, তুমি দুনিয়ার বিযুক্ত আছো, যার কারণে দুনিয়া তোমার পিছনে আসে না, তুমি দুনিয়ার পিছন ধরছো। মানুষ আমরা আজকে দুনিয়ামুখী, দুনিয়া আমাদেরকে ধরছে, দুনিয়ার মধ্যে আমরা আছি। দুনিয়া ছাড়া আমাদের কিছু চলে? ডানে গেল দুনিয়া, বামে গেল দুনিয়া, পিছনে গেল দুনিয়া, সামনে গেল দুনিয়া। আল্লাহ তো বান্দা দুনিয়ার পিছনে দৌড়িস না, দুনিয়া তোর পিছনে দৌড়বে, তুই আমার পিছনে দৌড়। সুবহানাল্লাহ। আল্লাহর পিছনে যদি দৌড়ে, রাসূলের পিছনে দৌড়ে, দুনিয়া কি আমাদের জন্য সহজ হবে না, না কঠিন হয়ে যাবে? যুবক বলে, দুনিয়া আমার খেদমত করে, যখন যা প্রয়োজন হয় তখন আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমার জন্য আমদান দেওয়া হয়। যখন খানার দরকার হয় জান্নাত থেকে খানা আনা হয়, যখন পানি দরকার হয় জান্নাত থেকে আনা হয়। আমি আল্লাহর পথে আছি, আল্লাহর মতে আছি, দুনিয়ার কোন পথে মতে আমি থাকি। যুবক এই বলার পর তার মনের ভিতরে একটু নরম নরম ভয়ের সঞ্চার হলো। বাদশাহ শাহ সুজা কিরমানি, ওনার পুরো নাম শেখ আবুল ফাওয়ারেজ শাহ ইবনে সুজা কিরমানি। আমার মুর্শিদ কেবলা নিত্য সাথী কিতাবের মধ্যে হেকায়াত লিখছেন, তিনি লিখে গিয়েছেন। তো লেখার পর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তির ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াকে কাজে লাগিয়ে দিবে। তো যুবকের কথা শুনে বাচ্চা কি হলো, হুঁশ ফিরিয়ে এলো। আসলে তো আমি দুনিয়ার মধ্যে লিপ্ত ছিলাম। কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে লিপ্ত, যার কারণে আমি দুনিয়া থেকে আর ছুটতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি লিপ্ত থাকি, তাহলে আল্লাহ আমাকে কখনো ধরা দিবে? ধরা দিবে না। আল্লাহ আল্লাহকে তাহলে কি করতে হবে? আল্লাহ মানবের পথে থাকতে হবে,
মুর্শিদ হক ফকিরের পথে থাকতে হবে, কলিমের মহান মুর্শিদ হক ফকিরের পথে থাকতে হবে। কারণ হচ্ছে এরা কোন দুনিয়ার মানুষের পিছা হাঁটে না, এটা কমা। এরা কোন দুনিয়ার মানুষের পিছা হাঁটে না, এরা আল্লাহর পিছা হাঁটে। এরা আল্লাহর কথা মতো চলে, আল্লাহর দেওয়া হুকুম দিয়ে নিজেদের জীবনকে তৈরি করছে। যার কারণে আজকের এই বিশাল ময়দান রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নাহ ইজতেমা আমাদের জন্য আয়োজন করেছে। নিশ্চয় মহান আল্লাহর ওলি দুনিয়ার মানুষের পিছনে চলে না, চলে কার পিছনে? জোরমান কার পিছনে? আল্লাহর পিছনে, আল্লাহর কথা মতে, রাসূলের কথা মতে, আউলিয়া কেরামের কথা মতে। যার কারণে আল্লাহ তার জন্য হয়ে গেছে। এই জন্য দুনিয়ার মানুষগুলাকে তাদের মুখী করে দেয়, ও দুনিয়ার মানুষ, আমার এই প্রেমিক বান্দা যে প্রেমের আসর বসাইছে, যে প্রেমের মেলা বসাইছে, সেখানে আসো, এখানে আসো, প্রেমের সুদে পান করো। মুর্শিদ হক ফকির যে প্রেমের আসর বসাইছে, সেখানে গিয়ে হাজিরা দাও। একটু হাজিরা, একটু কি হাজিরা? ক্লাসে ছাত্র দেখবেন অনেক ছাত্র শুধু হাজিরা দেয়। কি দেয়? হাজিরা দেয়। স্যারে কয় না আমার ছাত্র হাজিরা দিয়েছে, নিশ্চয় তারে কোনো না কোনো কাজে রাখছে। এই হাজিরা তারা প্রমাণ করে সে উপস্থিত। এটা কি উপস্থিত? সে অ্যাটেন্ডেন্স। এই জন্য তার কোনো সমস্যা না, পরের দিন আসবে। যদি বেরার হয়ে যায় মাঝে মাঝে, তারপরে সতর্ক করে। কি করে? আগামী কাল কাছ থেকে আর তুমি নামাজের পর বা 2টার পরে 1টার পর ফলাইও না, ফলাইলে তোমার শাস্তি আছে। কি আছে? তা আল্লাহ তো বান্দা 1 উক্ত 700, 2 উক্ত 700, 5 উক্ত 700, 1 সপ্তাহ 700, 1 মাস, 1 বছর, 10 বছর আমার একটু ডাকস না, আমার কাছে আসস না। রাসূল প্রেমের সমাবেশে আসছ, রাসূল প্রেমের মহামিলনের মধ্যে আসছ, তওবা করছ আসরের পরে, আর কখনো আল্লাহর হুকুম ছাড়বো। আজকে তওবা করছি না? জোর তওবা করছি না? কে কে করেন না? হাত উঠান যে আমি আজকে তওবা করি নাই। আজকে বুঝি তওবা করেন না? আসরের নামাজের পর তওবা আমরা সবাই করছি। মুর্শিদ হক খলিফা মহান মুর্শিদ কারীম তিনি আমাদেরকে তওবা করিয়েছে যে আল্লাহর দেওয়া পথের মধ্যে চলবো, এর বাইরে অন্যায়মূলক কোন কাজে আমরা করব। এখান থেকে 3 দিন পর চলে গেলে করবো নাকি? কি বলেন? আবার ছাড়ি দিব? আজকে আসরের নামাজের তওবা করছি, আর কখনো অন্যায়ের দিকে যাব? তওবা মানে ফিরে থাকা, তওবা মানে শুধরে নেওয়া, তওবা মানে আমাকে আমি নিজকে সংশোধন করে নেওয়া। মুর্শিদ হক ফকির এই জন্য আমাদের জন্য নামাজে আসর পর তওবার আমলে গেছে। বলে তো মাগরিবের পর, মাগরিবের পর মাগরিবের টাস ক্লাস হয়ে যাবে, আমি আপনি ঘুমিয়ে যাব। কিন্তু বাড়িতে গেলে 3 দিন পর যদি জিজ্ঞাসা করে বিবি সাহেবা, বাবার আম্মা যান, বাবার বাবা যিনি আসে নাই, তিনি যদি জিজ্ঞাসা করে সাহেবটা দরবার শরীফে নামাজের জোহর পর কি হয়েছে কল, আসরের পর কি হয়েছে বলো, মাগরিবের পর কি হয়েছে বলো, এশার পর কি হয়েছে বলো, ভোর রজনীতে কি হয়েছে বলো, ফজরের নামাজ কি হয়েছে বলো, পিছে বুঝে কেবল কি নসিহত করছে বলো। যদি আমি এই ছাত্র হয়ে আসার পর যদি আমি অর্জন করতে না পারি, যদি আমি বলতে না পারি, তাহলে আমার কি ভালো বলবে না খারাপ বলবে? জবান ভালো বলবে না খারাপ বলবে? যারা আমরা রাস্তায় গাড়ে বিভিন্ন দোকান পারে আড্ডায় থাকি, সময় নষ্ট করতেছি, আগেও করছি, এখন 3 দিনও করতেছি, এটা আমার জন্য লাভবান ক্ষতি হলো। জোর লাভবান ক্ষতি হলো। আমি তো টাকা দিয়ে আসার পর কষ্ট করে এমনও আছে টাকা নয় হাওলাত করে আসছে, ঠিক কিনা? আহা, মুর্শিদ হক ফকির দরবার সুন্নাহ ইজতেমা হচ্ছে, আমার কাছে কোনো টাকা নেই, হাওলাত করে আসছে, আছে কিনা? আমার মায়েরা বোনেরা যারা আছে, অনেকে আসছে, বাবারা আসছে, ভাইয়েরা আসছে, হাওলাত করে টাকা নিয়ে আসছে মুর্শিদের দরবারে হাজিরা দেওয়ার জন্য। আসলে যাদের মন কাঁদে, যাদের প্রাণ আছে, তারা যত হোক না কেন এই 3 দিনের সুন্নাহ ইজতেমা তারা ছাড়ে। এটা আমাদের জন্য একটা মহা নিয়ামত। এই 3 দিন আমার জন্য আরেক বছর পরে আসবে, যদি আমার হায়াত থাকে, ঠিক কিনা? যদি আমার হায়াত না থাকে আমি কি আসতে পারবো? আমার হয়তো এটা শেষ সুন্নাহ ইজতেমা হতে পারে, ঠিক কিনা? এই নিয়ত তো আছি আমরা। আমি তো আমার ভালো কর্ম জন্য এসেছি, আমি টাকা দিয়ে এসে গুনাহ কিনে নিতেছি।
বাবা গুনাহ কিনে নিতেছি, আমি মুর্শিদাবাদ ফকির দরবারে এসেছি নজর করার নেওয়ার জন্য, কলিবাই মহান মুর্শিদ কারিমের সোহবত নেওয়ার জন্য, যিনাকে আমাদের কাছে রেখে গিয়েছেন কলিবাই মহান মুর্শিদ কারিমকে। ওনাদের ভালোবাসা, ওনার ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নিতে হবে, ঠিক কিনা? অনেকে আসি আমরা মাজার শরীফ জিয়ারত করে চলে যাই, মাজার শরীফ পর্যন্ত আসি, সেখান থেকে জিয়ারত করে চলে যায়। আর মুর্শিদ কেবল বলছেন, আমি শুধু মাজার শরীফে নয়, যাদেরকে রেখে গিয়েছি আওলাদে মুর্শিদ, ওদের সাথে সম্পর্ক রাখো। যদি সম্পর্ক রাখতে পারো তো আমি তোমাদের মধ্যে ফয়েজ করম প্রেরণ করবো। সুবহানাল্লাহ বলো। ভালোবাসা পেতে হলে রাসূল আরবি দরবার, আমি কথাই বলে শেষ করছি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করব? আমার কাছে আল্লাহর ভালোবাসা কিভাবে আসবে? তখন আমার রাসূল বলছে, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয় আগে তার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলতেন না? কাকে ভালোবাসতে হবে? ভাইজান, বাবাজান, আমার মায়েরা বললা, যতই কথা বলেন না কেন, রাসূল ছাড়া কোনো ভাই নাই। রাসূলের কথা চলে আসে। রাসূল বলছে, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি সৃষ্টি করতে হয়, আগে তার প্রিয় হাবিবকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসবো? ওইভাবে ভালোবাসবা আল্লাহর প্রিয় হাবিবে রেখে দেওয়া, যারা আহলে বাইত আছে তাদের ভালোবাসাকে যুক্ত করো। এদের ভালোবাসা যদি যুক্ত করতে পারো, আমি রাসূলের ভালোবাসা হয়ে যাবে। আমি রাসূলের ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা তোমার কাছে অটোমেটিক চলে আসবে। রাসূলের ভালোবাসা সত্য, আর রাসূলের ভালোবাসার সত্য হলো এর পূর্বে রাসূলের আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে। বর্তমান সময়ে মহান আল্লাহর ওলিরা আমাদের জন্য বড় নিয়ামত। এরা আমাদেরকে রাসূল প্রেমের সুধা, রাসূল প্রেমের যে মহা আনন্দময় পথ সেটা বাতিয়ে দিচ্ছে। আমরা কোন সাধারণ ওলামায়ে কেরাম থেকে পাচ্ছি না। ওলামায়ে কেরাম আমাদেরকে বিভ্রান্তি করছে, বিভিন্ন পথে বাড়ি দিচ্ছে, কিন্তু মহান আল্লাহর ওলিরা কখনো কোন সাধারণ মানুষকে বিপদে ফেলাই দেয় না। আর তারা আসল ধরে রাখে আল্লাহর পথে আসার জন্য, রাসূলের পথে আসার জন্য। এই জন্য বলছিলাম, মুর্শিদ কেবলার ভালোবাসা, খলিফায়ে মহান মুর্শিদ আল-বখতিপুরীকে আগে ভালোবাসতে হবে। আমাদের জন্য নিয়ামত রেখে গিয়েছেন, সে নিয়ামতকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি মাজার শরীফ পর্যন্ত হয়ে যায় আর আমরা সামনে অগ্রসর না হয়, ওই মুর্শিদ কেবলার ভালোবাসা আমাদের কাছে আসবে আসবে না। আমাদের জন্য রেখে গিয়েছেন সম্মানিত হাজিরিন, আওলাদে মুর্শিদকে ভালোবাসা সবাইকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা নিয়ে যেন আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি। রব্বুল আলামিন আজকে আসর নামাজের পর যে আলোচনা হয়েছে, তওবার কথাগুলো হয়েছে, আমরা যেন পরিপূর্ণভাবে অর্জন করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। রব্বুল আলামিন পান কে মুর্শিদ কেবলা সাদাকায় আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার সে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।